আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক বাবা মা অবহেলা করে ফেলেন। আমরা ভাবি বাচ্চা বড় হোক, স্কুলে যাক, তারপর ইসলাম শিখবে। কিন্তু ইসলাম বলে জন্মের পর থেকেই ইসলামী শিক্ষা শুরু করতে হবে, কারণ একটি শিশুর হৃদয় একটি সাদা কাগজের মতো। আপনি যেটা লিখবেন সেটাই সেখানে থাকবে। জন্মের পর প্রথম শিক্ষা আজান ও ইকামত। ইসলামের সবচেয়ে সুন্দর বিষয় হল একটি শিশুর জীবনের প্রথম শব্দ তাওহীদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল নবজাতকের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়েছিলেন। সুনান আবু দাউদ। এর অর্থ কি? এর অর্থ এই শিশুর জীবনের শুরু হোক আল্লাহের নামে। যদিও শিশুটি বোঝে না, কিন্তু এই শব্দগুলো তার হৃদয়ে গেঁথে যায়। ভালো নাম রাখার গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, একটি নাম শুধু ডাক দেওয়ার জন্য নয়, নাম একজন মানুষের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, তাই ভালো নাম রাখো। সুনান আবু দাউদ। ভালো নাম শিশুকে আত্মসম্মান দেয়, ইসলামী পরিচয় দেয়, তার চরিত্রে প্রভাব ফেলে। আজ আমরা দেখি অনেকে এমন নাম রাখে যার অর্থই জানে না। মনে রাখবেন, নাম শিশুর জন্য প্রথম দোয়া। আকিকা আজ অনেকের কাছে একটি সামাজিক অনুষ্ঠান হয়ে গেছে, কিন্তু আসলে আকিকা হল শিশুর জন্য একটি ইবাদত। প্রতিটি শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে। সুনান আবু দাউদ। আকিকার মাধ্যমে শিশুর জন্য দোয়া হয়, শয়তানের ক্ষতি থেকে হেফাজত হয়, আল্লাহের শুকরিয়া আদায় হয়। ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি, এটা সুন্নাহ। দোয়া বিয়ে শিশুর জীবন শুরু। ইসলামে শিশুর জন্য দোয়ার গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন। কোরআনে আছে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও। সূরা আল ফুরকান ৭৪। একজন মা বাবার দোয়া শিশুর জীবনে সবচেয়ে শক্তিশালী ঢাল। ছোটবেলা থেকেই দোয়া শোনানো। অনেক বাবা মা বলেন, বাচ্চা তো ছোট, বুঝবে না, কিন্তু শিশুর কান খুব তাড়াতাড়ি শিখে ফেলে। আপনি যদি খাওয়ার আগে বিসমিল্লাহ বলেন, ঘুমের আগে দোয়া পড়েন, বের হওয়ার সময় দোয়া বলেন, তাহলে শিশুও শিখে যাবে। শিশু শেখে দেখে, শুনে, অনুকরণ করে। বাবা মা নিজেরাই সবচেয়ে বড় শিক্ষক। প্রিয় ভাই ও বোনেরা, শিশুকে ইসলাম শেখানোর আগে নিজেদের ইসলাম শিখতে হবে। কারণ আপনি যা বলেন, শিশু তার চেয়ে বেশি দেখে আপনি কি করেন। আপনি যদি নামাজ পড়েন, শিশুও নামাজ ভালোবাসবে। আপনি যদি দোয়া করেন, শিশুও আল্লাহর দিকে ফিরবে। প্রিয় ভাই ও বোনেরা, একটি শিশুকে শুধু ভালো মানুষ বানানোই যথেষ্ট নয়, তাকে ভালো মুসলিম বানানোই আমাদের আসল দায়িত্ব। জন্মের পর থেকেই যদি ইসলামী শিক্ষা শুরু হয়, তাহলে ইনশাআল্লাহ এই শিশুই একদিন দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য রহমত হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদের সঠিক ইসলামী শিক্ষায় গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম